বাস্তব জীবনে আপনার কি মনে হয় আমি কারো দরজা ফুটো মানে উকি দেই? মনে হচ্ছে যে এটা আসলে সিনেমা হলে দিলে মনে ভালো হতো। আমিও বলবো, আমিও চিন্তা করছিলাম। আমরা রিলিজের একটু আগে সাধারণত প্রিমিয়ার কি হয় রিলিজের দিন হয়, কিন্তু আমরা একটু কিন্তু রিলিজের অনেকদিন আগে প্রিমিয়ারটা করলাম, এটা একটা সারপ্রাইজ। তো এই জন্য গল্প খুব একটা রিভিল করতে পারছি না। এতটুকু বলবো, হলে আমার নিজেরই দেখে মনে হচ্ছিল সিনেমায় দেখছি, মনে হচ্ছে যে এটা আসলে সিনেমা হলে দিলে মনে ভালো হতো। যাই হোক, দর্শক আসলে ঘরে বসে এই সিনেমাটা দেখবে, মানে সিরিজটা দেখবে। এটা 4টা পর্বে বঙ্গে রিলিজ হবে 2 তারিখে, জানুয়ারি 2 তারিখ, নতুন বছরের। এটা আমার দর্শকদের জন্য আমার একটা উপহার। আমার দর্শকরা তুফানের পর থেকে আমার কাছে সিনেমা যাচ্ছিল, সিনেমা কই, যেহেতু সিনেমা মানে একটু সময় লাগে, এর আগে আমি দর্শকদেরকে একটা সিরিজ গিফট করলাম, যেটা কাইন্ড অফ সিনেমা। আপনারা তো দেখেছেনই, এটা সিনেমার থেকে কোনো অংশে কম না। তো যে রেসপন্স দেখলাম অডিয়েন্সের, আই হোপ এটা সবার পছন্দ হবে এবং সবার ভালো লাগবে। আর দর্শকদেরকে বলবো, নতুন বছরে আপনারা মাত্র 30 টাকা দিয়ে দেখে ফেলুন ব্ল্যাক মানি। আমি দর্শকদেরকে শুধু বলবো, ব্ল্যাক মানি দেখেন, আপনার পয়সা, আজকে সবাই হল থেকে বের হয়ে বলছিল পয়সা উসুল, তো আমি বলবো 30 টাকার দিয়ে দেখা আপনার মনে হবে এটা 30 টাকা না, আরো বেশি টাকা দেওয়া উচিত। এতটুকু বলবো, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারছি। সিনেমায় কিন্তু এরকম মানে ফিলটা পাওয়া যায়, যখন ইয়ে হইলে তখন মনে হচ্ছিল না, শান্তি পাচ্ছিলাম ভিতরে ভিতরে, খুব আনন্দ কাজ করতেছিল যে আসলে ভাই ব্রাদার যারা দেখতেছিল তারা হয়তো হাততালি দিচ্ছিল, চিৎকার দিচ্ছিল, অবশ্যই ভালো লাগতেছিল। আমিও বলবো, আমিও চিন্তা করছিলাম। ও সাউন্ডটা পাইনি তো ভাই, আপনাকে পুরো গিরগিটির মতো লাগলো। বাস্তব জীবনে কেমন? বাস্তব জীবনে আপনার কি মনে হয় আমি কারো দরজা ফুটো মানে উকি দেই না? তো বাস্তব জীবনে ভালো মানুষ বা দুষ্ট, বাট যা দেখছেন এটা ক্যারেক্টারের জন্য। আর ওই ভাইয়া যেটা বললো যে বড় স্ক্রিনে দেখলাম, আসলে মনে হচ্ছিল যে সিনেমা, তো মনে হচ্ছিল যে আসলে সিনেমাটাই হোক। এটা বঙ্গতে যাবে 30 টাকা টিকিট, তো আপনারা ওইটা টিকিটটা কেটে সবাই দেখবেন বঙ্গতে 2 তারিখে। আর সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। সবাই যখন জোয়ারে গা ভাসায়, কেউ কেউ শিরদাঁড়া সোজা করে ঘুরে দাঁড়ায়। সময় যেখানে প্রতিনিয়ত হার মেনে নিতে শেখায়, কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয়। পক্ষপাতের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয়, খবর হবে নিরপেক্ষ। বানোয়াট তথ্যবাদ, খবর হবে নিখাত। ভেঙে গুজবের শিক, খবর হবে নির্ভীক। এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ। এখন খবর হবে নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।